আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরো একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা টাইপ 3 এমসিকিউ গুলো সমাধান করব। তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এটা 12 নম্বর অধ্যায় থেকে আমরা কিছু এমসিকিউ সলভ করছি। টাইপ 3 এখানে কোশ্চেন নাম্বার দেখতে পাচ্ছ 45 থেকে 71। প্রথমে আমরা যদি 45 নাম্বার কোশ্চেনটা দেখি, আমরা একটা একটা করে 1 বাই 1 প্রত্যেকটি কোশ্চেনের সমাধান করার চেষ্টা করব। এখানে 45 নাম্বার কোশ্চেনটাতে বলা হচ্ছে কি যে দুইটা সমীকরণ দেওয়া আছে। এখানে দেখো না, একটা সমীকরণ 2x + 3y = 4 এবং x এর মান যদি 1 হয় তাহলে y এর মানটা কত হবে? ভালো করে খেয়াল করো। এখানে আছে কি 2x + 3y = -4। এখন দেখো তো x এর মান কত বলা হচ্ছে? x = 1। তার মানে এই সমীকরণে এখন আমরা কি করব? x এর মান বসাবো 1, 2 × 1 + 3y = -4। এই যে 2 আর 1 গুণ করলে হবে 2, এই 2টা ওপাশে গেলে কি হয়ে যাবে বলো তো? -2 হয়ে যাবে। তাহলে 3y = -4 আর -2, -4 আর -2 মিলে কি হয়? -6। তাহলে 3y = -6। এই 3 কে ওই পাশে পাঠিয়ে দাও, ভাগ হয়ে যাক। y = -6 বাই হচ্ছে 3 = -2। তাহলে y এর মান কত আসছে? -2। তার মানে হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে এইটা গ, -2। এর পরের প্রশ্নটি দেখো। প্রশ্নটি দুইটা সমীকরণ দেখতে পাচ্ছি আমরা। সমীকরণ দুইটা একটু খেয়াল করো। এখানে একটা সমীকরণ আছে হচ্ছে 4x - 3y = 10। আর আরেকটা সমীকরণ আছে x - y = 1 হলে x এর ভ্যালুটা কত বের করতে হবে। তো আমরা এক কাজ করি, এখানে আছে কত বলো তো? এই x - y = 1। আচ্ছা, একটু খেয়াল করো। তো x - y = 1, এই 1টাকে লিখলাম। এখন দেখো, যদি আমি এই সমীকরণটাতে x এর মান বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই y-টাকে বাদ দিতে হবে। কি করতে হবে? y-টাকে বাদ দিতে হবে। আর y-টাকে বাদ দিতে চাইলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 3y নিচেও 3y বানাতে হবে। তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দাও। তাহলে একটাকে গুণ করলে হবে না, সবাইকে গুণ করতে হবে। 3 দ্বারা গুণ করে দিলাম। আর এখানেও আমরা এই একের সাথে 3 গুণ করলে 3 একে 3। তো এখন যদি আমি এখানে ওয়াইটাকে বাদ দিতে চাই তাহলে আমাকে যোগ করতে হবে। কি করতে হবে বলো তো? এখান থেকে এটা মাইনাস করতে হবে, কারণ মাইনাস না করলে বাদ হবে না। তো মাইনাসের সময় আমরা জানি নিচে রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবে মাইনাস। দেখো তো, 10 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 7। আর এই 4x থেকে যখন আমি 3x-কে মাইনাস করবো তখন হবে x = কত আসছে? 7। তো বের করতে বলা হয়েছে x এর মান। এই দেখো, x এর মান হচ্ছে হলো 7। তার মানে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ। যদি আমরা পরের প্রশ্নটি দেখি, কোশ্চেন নাম্বার 47। এই কোশ্চেনটা কি বলা হচ্ছে? দেখো, দুইটা সমীকরণ দেওয়া আছে। আমরা যদি সমীকরণ দুইটাকে একটু লিখি, যে x - 2y = 8 একটা সমীকরণ, আর হচ্ছে 3x - 2y = 4, এই হলো আর একটা সমীকরণ। বের করতে হবে এখান থেকে x এর মান। তো x এর মান বের করতে চাইলে আমাকে y-টাকে বাদ দিতে হবে। এবং দেখো, এখানে আছে 2y, উপরের সমীকরণে 2y, নিচের সমীকরণে 2y। তো 2y আর 2y যদি থাকে তাহলে এটাকে বাদ দেওয়া যাবে। তাহলে আমাকে কি করতে হবে? এই সমীকরণ থেকে এটাকে মাইনাস করতে হবে। মাইনাসের সময় চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এখানেও চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে খেয়াল করো, এখানে x থেকে 3x মাইনাস করলে এখানে থাকবে -2x। আর এখানে এই 8 থেকে 4 বিয়োগ করলে থাকবে 4। এখন যদি এই -2কে ওই পাশে পাঠিয়ে দিয়ে গুণ আছে, ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। তাহলে x = -4 বাই 2, 4/-2। তাহলে x এর মান কত পাচ্ছি? x = -2। অ্যান্সার কত আসছে? -2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আমরা পরের প্রশ্নটা যদি একটু দেখি, পরের প্রশ্ন দেখো যে দুইটা সমীকরণ দেওয়া আছে, x - y = 16 আর x - y = 4 হলে সমীকরণ জোটে y এর মান কত? তো আমরা যদি একটু সমীকরণ দুইটাকে লিখে নিই, যে 2x - y = 16 আর হচ্ছে x - y = 4। এখান থেকে আমাকে কিসের মান বের করতে হবে? বের করতে হবে হচ্ছে y এর মান। তো y এর মান যদি বের করতে চাই তাহলে আমাকে x-কে বাদ দিতে হবে। x-কে বাদ দিতে গেলে কি করতে হবে? দেখো, x-টাকে মিলাতে হবে। অথবা তুমি এখান থেকে y এর মান বের করে x এর মান বসায় দিতে পারো, সেটা কোনো সমস্যা না। তাহলে মেলানোর জন্য আমরা কি করব? এখানে আছে 2x, একটা 2 এখানে গুণ করে দাও। তাহলে শুধু এখানে গুণ করলে হবে না, এখানেও গুণ করতে হবে, এবং এখানে 4-এর সাথে গুণ করলে 4 × 2 = 8 হয়ে যাবে। এবার আসো, তুমি যদি x এর মান বের করছো, x-কে বাদ দিবা, তাহলে এখানে তুমি দিয়ে দাও হচ্ছে মাইনাস করো,
এখানে মাইনাস করার সময় প্লাস হয়ে যাবে আর এখানে হচ্ছে মাইনাস হয়ে যাবে। তো খেয়াল করো 16 থেকে 8 বিয়োগ করলে থাকবে হচ্ছে 8, আর এখানে এক্স আর এক্স বাদ যায়, থাকে হচ্ছে এটা মাইনাস ওয়াই, এটা প্লাস ওয়াই, 2y থেকে ওয়াই মাইনাস করলে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত আসছে, ওয়াই ইকুয়ালস টু আসছে 8। তো ওয়াইয়ের মান যদি 8 আসে তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, এখানে আমাদের 8 আছে। আমরা যদি পরের প্রশ্নটি দেখি, প্রশ্ন নাম্বার হচ্ছে 59। এখানে একটু আমরা কোশ্চেনটা দেখি, দুইটা সমীকরণ জোড় দেওয়া আছে, সমীকরণ জোড় দুইটা ক্রমজোড় দেওয়া আছে। ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী এই পাশের প্রথম যে পদটা সমান এই পাশের প্রথমটা, এখানকার দ্বিতীয় যে টার্মটা সমান দ্বিতীয় টার্মটা নিয়ে সমীকরণ তৈরি করা যাবে। তো ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী এখানকার যে এক্স প্লাস ওয়াই নেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান এইখানকার 6 লিখতে পারবা, এটা 1 নম্বর সমীকরণ। আর এখানকার যে এক্স মাইনাস ওয়াই সমান এখানকার 6, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। বের করতে হবে এখান থেকে এক্স আর ওয়াই এর মান। তো চলো প্রথমে আমরা এটাকে যোগ করি, যোগ করলে ওয়াই আর ওয়াই কেটে যায়, প্লাস ওয়াই মাইনাস ওয়াই ভ্যানিশ হয়ে যায়, থাকে হচ্ছে 2x ইকুয়ালস টু কত বলো তো, এই 6 আর 6 যোগ করলে হয় 12, তাহলে এক্স ইকুয়ালস টু 6, এক্স এর মান কত আসছে 6। এক্স এর মান তুমি যে কোনো একটা সমীকরণে বসালে ওয়াই এর মানটা পাবা। তো যদি এক্স এর মানটাকে তুমি এই সমীকরণে বসায় দাও তাহলে কি হচ্ছে দেখো, এক্স এর মানকে তুমি 1 নম্বর সমীকরণে বসায় দাও, তাহলে 6 প্লাস ওয়াই ইকুয়ালস টু 6, এই যে 1 নম্বর সমীকরণে বসায় দিলাম, তাহলে ওয়াই ইকুয়ালস টু 6, এই 6 এর প্লাস ওপরে মাইনাস হয়ে যাবে, সুতরাং ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে ওয়াই এর মান আসছে 0 আর এক্স এর মান আসছে 6, তার মানে এক্স আর ওয়াই যদি মান আমরা লিখি তাহলে 6 আর হচ্ছে 0, 6 আর 0, অ্যান্সার কি 6 এবং 0। তাহলে এই ঘ হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 50, আমরা 50 নাম্বার কোশ্চেনটা দেখবো। এখানেও দুইটা সমীকরণ দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। এক্স ওয়াই এর ভ্যালু বের করতে হবে, প্রথমে এক্স এর মানটা বের করি। যদি এটাকে যোগ করি তাহলে ওয়াই প্লাস ওয়াই মাইনাস কাটা যায়, কাটা গেলে হয় কি বলতো, এখানে থাকে হচ্ছে 2x, এক্স আর এক্স যোগ করলে হবে 2x, আর 2x ইকুয়ালস টু 3 আর 1 যোগ করলে হয় 4। ওকে, তাহলে এক্স এর মান কত পাচ্ছি, এক্স এর মান এখান থেকে পাচ্ছি 2। আচ্ছা, এক্স এর মানটা যদি তুমি 1 নম্বর সমীকরণে বসায় দাও, এক্স এর মানটাকে তুমি যদি 1 নম্বর সমীকরণে বসায় দাও তাহলে বসায় দিতে পারো, এখানে এক্স এর মান হচ্ছে 2 প্লাস ওয়াই সমান সমান 3, এই 2 পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 3 থেকে তুমি যদি 2 মাইনাস করো ইকুয়ালস টু 1, তাহলে এক্স এর মান পাচ্ছি 2 আর ওয়াই এর মান পাচ্ছি কি বলো তো 1, তাহলে 2 আর 1 কোথায় আছে, এই দেখো গ, তার মানে এই গ হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, আমরা দেখলাম এই কোশ্চেনটা আসছিল দাখিল 25-এ। প্রত্যেকটা বোর্ড কোশ্চেন তুমি দেখো, প্রতিটা কোশ্চেন কিন্তু বোর্ডের প্রশ্ন, বোর্ড প্রশ্নগুলো সাইডে দেওয়া আছে। আমরা যদি পরের প্রশ্নটি দেখি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 51, দেখতে পাচ্ছ এখানেও দুইটা সমীকরণ দেওয়া আছে। কি আছে বলো তো, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 8 আর এখানে 3x মাইনাস 2y ইকুয়ালস টু 5, এই দেখো। আচ্ছা, এখানে সমীকরণ দুইটিতে এই দুইটি সমীকরণ থেকে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে, এক্স এবং ওয়াই এর। দেখো এইটা সিলেট বোর্ড 2020-এর একটি প্রশ্ন। তো আমরা যদি এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান বের করতে চাই, আমাদের কাজ কি বলতো, যদি এক্স এর মান বের করছে ওয়াইকে বাদ দিতে হবে, ওয়াই এর মান বের করছে এক্সকে বাদ দিতে হবে। তো এইখানে যদি একটু খেয়াল করো তুমি, যে 1 নম্বর সমীকরণটা যদি একটু ভালো করে অবজার্ভ করো, একটু যদি মনোযোগ দাও তাহলে দেখতে পাবা যে 2x প্লাস ওয়াই সমান সমান আছে হচ্ছে কত আছে বলো তো, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 8। এখন এখানে আছে 2y, যদি ওয়াইকে বাদ না দিলে আমি এক্স এর মান বের করতে পারবো না। তো এখানে যদি আমি ওয়াইকে 2y বানাতে চাই তাহলে এখানে একটা 2 কি করতে হবে বলো তো, একটা 2 দ্বারা গুণ করতে হবে, এই দিলাম 2 দিয়ে গুণ। এখন 2 শুধু একটা পদে গুণ করা যায় না, এখানে 2 ছিল, গুণ করলে হবে 4, আর এখানে 8 এর সাথে 2 গুণ করলে হবে কি 16। তার মানে 1 নম্বর সমীকরণকে গুণ করলাম 2 দিয়ে, আর 2 নম্বর সমীকরণ কিছু করলাম না। তারপরে আমরা দুইটা সমীকরণকে যদি যোগ করি তাহলে দেখো এই 2y আর এই 2y কাটা যায়, তাহলে এখানে 4x আর 3x মিলে হবে 7x, 7x ইকুয়ালস টু এখানে 16 আর 5 যোগ করলে হয় 21, তাহলে এই 7 করে পাশে পাঠিয়ে দাও, ভাগ হয়ে যাক, তাহলে x ইকুয়ালস টু কত হয় 3, 3 7 21, 3, x এর মান কত আসছে 3। এক্স এর মানটা এখন তুমি যে কোনো একটা সমীকরণে বসায় দিতে পারো, বসায় দিলে তুমি পাবা হচ্ছে ওয়াই এর মান। তো আমরা ধরো 1 নম্বর সমীকরণে বসাবো, 1 নম্বর সমীকরণ ছিল 2 ইন্টু এক্স, তাহলে এক্স এর মান হচ্ছে 3 প্লাস হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 8, তাহলে এখানে 3 দুগুণা কত হচ্ছে বলো তো 6, তাহলে 6 প্লাস ওয়াই ইকুয়ালস টু 8, এই 6 কে ওই পাশে পাঠাও, মাইনাস হয়ে যাক, তাহলে ওয়াই ইকুয়ালস টু 2, এক্স এর মান আসছে 3 আর ওয়াই এর মান আসছে 2,
তার মানে 3 আর হচ্ছে 2 আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে 3 আর 2 আমরা পাচ্ছি হচ্ছে এই ঘতে, আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। কোশ্চেন নাম্বার 52, এটা একই প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ যে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 8, 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন। তো যেহেতু প্রশ্ন একই, অ্যান্সারও কিন্তু একই হবে, আমরা আগের মতো করে এই আগের সমাধানটাই তুমি দেখলে বুঝতে পারবো। আমরা 2 দ্বারা গুণ করে বিয়োগ করলাম, x এর মান পেলাম, x এর মানটা 1 নম্বর সমীকরণে বসে y এর মান পেলাম। অ্যান্সার কি 3 আর 2। এই 3 আর 2 হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ঘ। তো আমরা যদি পরের প্রশ্নটিতে যাই, 53 নম্বর প্রশ্নটি, তোমরা এই প্রশ্নটাও দেখতে পারো। এই প্রশ্নটাও কিন্তু একই প্রশ্ন, কিন্তু ধরনটা আলাদা। এটা কুমিল্লা বোর্ড 2020 আসছে। 2টা সমীকরণ দেওয়া আছে এখানে। তো আমরা সমীকরণগুলোকে একটু দেখবো। আমরা প্রথম থেকে এটাকে আরেকবার সমাধান করতে চাই। দেখো এখানে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 8, তারপরে কি আছে 3x মাইনাস 2y ইকুয়ালস টু 5। এই হচ্ছে 2টা সমীকরণ। বলা হয়েছে, আগে বলছিল এক্স আর ওয়াই এর মান বের করো, এবার বলছে যে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো 2টা সরল রেখা যখন একটা আরেকটাকে ছেদ করে যায়, তাহলে ছেদবিন্দুর যে স্থানাঙ্ক, স্থানীয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ছেদবিন্দুর যে স্থানাঙ্ক, এই ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু বা এক্স আর ওয়াই এর মান। তার মানে সহজ করে বললে এই প্রশ্নে আমাদের এক্স আর ওয়াই এর মানই বের করতে বলছে। মানে এক্স ওয়াই এর মান যেটা আমরা বের করবো সেটা হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে। তাহলে চলো এক্স ওয়াই এর মান বের করার চেষ্টা করি। তো আগের মতো করে আমরা এটাকে সমাধান করার জন্য সমীকরণ 2টাকে মিলাইতে হবে। ওয়াই ওয়াই মিলানোর জন্য এই 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানেও 2 এর সাথে গুণ করতে হবে 2, তাহলে 2 দুগুণা 4, এই 8 এর সাথে গুণ করতে হবে 2, 4 8 দুগুণা 16। এখন আমরা এক কাজ করতে পারি, সমীকরণ 2টাকে যোগ করলে এই 2y কেটে যায়, এখানে হয় 7x। 7x ইকুয়ালস টু 21, সো x ইকুয়ালস টু 3। x এর ভ্যালু আসছে 3। x এর ভ্যালুটাকে নিয়ে যে কোনো একটা সমীকরণে বসাইতে পারো। আগের বার একে বসাইছিলাম, এবার ধরো 2 এ বসাই। 3 ইন্টু x এর মান কত? x এর মান হচ্ছে 3, মাইনাস 2y ইকুয়ালস টু 5। তাহলে এখানে আসে 3 3 আর 9, কত আসে বলো তো? 9। তাহলে এই যে মাইনাস 2y ইকুয়ালস টু 5, এই যে 9 ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 2y ইকুয়ালস টু মাইনাস 4। দুই পাশের মাইনাস বাদ দাও, এইটু ওপাশে যে ভাগ হয়ে যাক। y ইকুয়ালস টু 2 দুগুণা 4, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 2। তাহলে আমাদের সমাধান কি? 3 আর হচ্ছে 2। 3 আর 2 কোথায় পাচ্ছি? দেখো এটার অ্যান্সার হচ্ছে খতে। তাহলে অ্যান্সার হচ্ছে 3 আর হচ্ছে 2। যদি আমরা পরের প্রশ্নটি দেখি, কোশ্চেন নাম্বার 54, এখানেও আমরা 2টা সমীকরণ দেখতে পাচ্ছি যে 2x প্লাস ওয়াই, এইটা হচ্ছে একটা সমীকরণ, আর এখানে 3x মাইনাস 2y ইকুয়ালস টু 11, এটা হচ্ছে আর একটা সমীকরণ। তো এক্স ওয়াইয়ের মান কোনটি? তো এক্স ওয়াইয়ের মান বের করতে গেলে আমাকে প্রথমে এক্স এর মান বের করতে হলে ওয়াইকে আমরা সহজভাবে করলে এইভাবে করতে পারবো। তো আমরা যদি এই সমীকরণে ওয়াইকে মিলাইতে চাই, তাহলে এখানে ওয়াইয়ের মান হচ্ছে 2y আর এখানে হচ্ছে ওয়াই। তো ওয়াইকে বাদ দিতে চাইলে এখানে একটা 2 গুণ করতে হবে। তো একটাকে গুণ করা যাবে না, সবাইকে গুণ করতে হবে। এখানে ছিল 2, 2 দুগুণা 4, এখানে আছে কত বলো তো? 5। তাহলে এখানে 5 দুগুণা হবে 10। আমি 1 নম্বর সমীকরণকে পুরোটাকে 2 দ্বারা গুণ করে দিলাম। 2 দ্বারা গুণ করার পরে সমীকরণটা এমন হলো। এখন আমরা যদি এটাকে 2টাকে যোগ করি, 2y প্লাস, এখানকার 2y প্লাস 2y মাইনাস কাটা যাবে, এখানে হবে কত বলো তো? 7x ইকুয়ালস টু 21। তাহলে x এর মান কত? x ইকুয়ালস টু 3। x এর মান কত আসছে? 3। তো x এর মান যদি 3 হয়, তাহলে এক্সটাকে যদি আমি কোন সমীকরণে বসাবো? যে কোনো একটা সমীকরণে বসাই দাও। ধরো 1 নম্বর সমীকরণ ছিল 2x, তাহলে 2 ইন্টু 3, আর প্লাস হচ্ছে y ইকুয়ালস টু 5। এখানে 3 দুগুণা 6, যদি ও পাশে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। 5 মাইনাস 6, তাহলে y ইকুয়ালস টু -1। y এর মান কত আসছে? -1। x এর মান 3 আর y এর মান হচ্ছে -1। তাহলে x, y এদের ভ্যালু হবে কি? 3 আর হচ্ছে -1। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলো তো? এখানকার অ্যান্সার হচ্ছে ক, এই যে 3 এবং -1, এই যে এইটা ক। আমরা যদি পরের প্রশ্নটি দেখি, পরের প্রশ্নে বলা হচ্ছে কি দেখো 55 নম্বর কোশ্চেনে, এখানে হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 আর x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4। এখানে বলা হচ্ছে কি x এর মান নির্ণয় করো। আচ্ছা, x এর মান নির্ণয় করার জন্য আমরা সমীকরণ 2টাকে যোগ করে দিই। y প্লাস ওয়াই মাইনাস কেটে যায়, তাহলে 2x ইকুয়ালস টু 10। তাহলে x এর মান কত আসবে? x ইকুয়ালস টু 5। এই দুই পাশে গেলে ভাগ হয়ে যাবে, x এর মান হচ্ছে 5। তাহলে x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালে তুমি y এর মান পাবা। তাহলে x এর মান হচ্ছে 5
প্লাস হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 6। তো এই 5 ওই পাশে পাঠিয়ে দাও, মাইনাস হয়ে যাক। তাহলে ওয়াই ইকুয়ালস টু 6 থেকে 5 মাইনাস করলে 1, তাহলে ওয়াই এর মান হচ্ছে 1, এক্স এর মান 5, তাহলে এক্স কমা ওয়াই এই মানটা আসবে 5 আর হচ্ছে 1। তাহলে 5 আর 1 কোথায় আছে বলো তো? এই দেখো গতে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। আমরা পরের প্রশ্নটা সমীকরণ জোট দেখতে পাচ্ছি, ভালো করে খেয়াল করো। সমীকরণ জোট, এই সমীকরণ জোট থেকে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তাহলে এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই ইকুয়ালস টু এ কিউ, আর নিচে আছে কি বি এক্স মাইনাস হচ্ছে এ ওয়াই ইকুয়ালস টু এ বি। ভালো করে খেয়াল করো, এই দুইটা সমীকরণ থেকে যদি আমি এক্স ওয়াই এর মান বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এক্স এর মান বের করতে চাইলে ওয়াইকে বাদ দিতে হবে, ওয়াই এর মান বের করতে চাইলে এক্সকে বাদ দিতে হবে। তাহলে আচ্ছা, এখানে এ কিউব না, সরি, এ স্কোয়ার দেওয়া আছে প্রশ্নে, এই যে স্কোয়ার। ওকে, আসো এবার। তো সমীকরণ দুইটাকে যদি মিলাতে চাই, এখানে আছে বি ওয়াই, ধরো ওয়াইকে মিলাবো, তাহলে এখানে আছে এ বি ওয়াই, এখানে আছে এ ওয়াই। তুমি যদি এখানে একটা এ গুণ করো তাহলে হয় এ বি ওয়াই, আর এখানে একটা বি গুণ করলে তাহলে হয় এ বি ওয়াই। এখন খেয়াল করো, 1 নম্বর সমীকরণ তুমি এ গুণ করছো, তাহলে এ গুণ করলে প্রত্যেকটা পদের সাথে এ গুণ করতে হবে, প্রত্যেকটা পদের সাথে কি গুণ করতে হবে? এ গুণ করতে হবে। তাহলে এখানে এ গুণ করলে হবে এ স্কোয়ার এক্স, আর এখানে এ কিউবের সাথে এ গুণ করলে হবে হচ্ছে, সরি, এ স্কোয়ারের সাথে এ গুণ করলে হবে এ কিউব। এই যে এবার দেখো, এইটাতে তুমি বিগুণ করছিলা, তাহলে সবার সাথে বিগুণ করতে হবে, এই বি স্কোয়ার, আর এখানে হচ্ছে এ বি ওয়াই, এখানে হচ্ছে এ বি স্কোয়ার। তাহলে এবার দেখো, দুইটা সমীকরণ যখন রেডি হয়ে গেল, তখন আমরা এই দুইটা সমীকরণকে যদি যোগ করি তাহলে এই পদটা আর এই পদটা বাদ হয়ে যায়। তাহলে এখানে কি হয়? এ স্কোয়ার এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার এক্স ইকুয়ালস টু এ কিউব প্লাস হচ্ছে এ বি স্কোয়ার। খুব ভালো করে খেয়াল করো। এখন আমি এখান থেকে কি করতে পারি? আমি এই জায়গা থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে এক্স কমন নিতে পারি। তো এক্স যদি কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে এখানে, আর এখানে এ কমন নেওয়া যায়, এ কমন নিলে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। দুই পাশ থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাদ দেওয়া যায়, মানে এটার পাশে গুণ, ও পাশেগুলো ভাগ হয়ে বাদ হয়ে যায়। তাহলে এক্স এর মান কি হয় বলো তো? এক্স ইকুয়ালস টু এ, এক্স এর মান চলে আসছে। এই এক্স এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে যদি বসায় দাও তাহলে তুমি ওয়াই এর মানটা পেয়ে যাবে। তাহলে আমাদের সমীকরণ একটাকেই যদি তুমি চিন্তা করো, সমীকরণ একে আছে কি এ এক্স, তাহলে এক্স এর মান এক্স না লিখে এ এক্স, তো এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু তোমার কি আছে বলো তো? এ স্কোয়ার। তো এক্স এর মান বের করছে হচ্ছে এ, তাহলে এখানে বসা হচ্ছে এ ইন্টু এ। আচ্ছা, এ ইন্টু এ মানে কি হয়? এ স্কোয়ার। তাহলে বি ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার, আর এই যে স্কোয়ার উপাশে যে মাইনাস হয়ে যাবে এ স্কোয়ার। তাহলে কি পাচ্ছি? বি ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এই বিটাকে ওই পাশে পাঠাও, 0-এর সাথে ভাগ হয়ে ওটাও কি হয়ে যাবে? 0। ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর মান আসছে হচ্ছে এ, আর ওয়াই এর মান আসছে কি 0। তাহলে এক্স এর মান যদি হয় এ আর ওয়াই এর মান হয় যদি 0, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে এই খ, এ আর হচ্ছে 0। পরের প্রশ্নটি দেখো, আমরা একটা সমীকরণ জোট, অর্থাৎ একটা সমীকরণ দেখতে পাচ্ছি, একটা না দুইটা সমীকরণ জোট, দুইটা সমীকরণ থেকে আমাদের বলা হয়েছে কি যে এক্স প্লাস ওয়াই। এবার এক্স প্লাস ওয়াই এর মান, তাহলে এক্স ওয়াই এর মান না বের করে তো আমরা এক্স প্লাস ওয়াই এর মান বের করতে পারবো না। তাহলে আমাদের ইন্ডিভিজুয়ালি এক্স এবং ওয়াই দুইটা আলাদা মান বের করে নিতে হবে। তাহলে চলো, 6x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5, আর এখানে আছে হচ্ছে 5x মাইনাস 2y ইকুয়ালস টু 2। তো তুমি যখন মান বের করতে হবে, এতক্ষণ তুমি এই প্রশ্নগুলো সমাধান করা দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছো যে আমরা যদি কোনো একটা মান বের করতে চাই এক্স এর মান, তাহলে ওয়াইকে বাদ দিতে হয়, ওয়াই এর মান বের করতে চাইলে এক্সকে বাদ দিতে হয়। এখানে আছে 2y, এটাকে তাহলে 2y বানাতে হবে। এখন আমরা 2 দিয়ে গুণ করছি, তো এই 12x 6x 6x হয়ে যাবে 12x, কারণ কি 2 দ্বারা গুণ করলে 6 দুগুণা 12, এই যে নাও। আর এখানেও 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 দুগুণা কত? 10, 10 হবে এখানে। ওকে, এই হলো 10। আসো এবার এক কাজ করা যাক, এইটা আর এইটা বাদ হয়ে যায়, এখানে হয় কত বলো তো? আমি তো আচ্ছা, যোগ করলে বাদ হবে না, বিয়োগ করতে হবে, বিয়োগ মানে এই যোগ বিয়োগের চিহ্ন পরিবর্তন হবে, এটা হবে মাইনাস আর এটা হবে মাইনাস। তাহলে খেয়াল করে এখানে পাচ্ছি 8, কারণ বিয়োগ করলে হয়ে যাবে 8, আর 12 থেকে 5 বিয়োগ করলে হবে 7, 7x। তাহলে এক্স ইকুয়ালসটা আমরা কত পাচ্ছি বলো তো? 8/7। এক্স এর একটা মান বের করে রাখছি। আসো এবার ওয়াইয়ের মানটা বের করব। এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাইলে তুমি ওয়াইয়ের মানটা পাবা। এক্স এর মানটা যে কোনো সমীকরণে বসাইলে ওয়াইয়ের মানটা পাবা। তো এক্স এর মান আমরা বের করছি 8/7। ধরো এখানে 6 ইন্টু 1 নম্বর সমীকরণ 6x, তাহলে এই 6 ইন্টু 8/7, 6 ইন্টু 8/7, আর মাইনাস হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 5। তাহলে চলো তো আমরা এক কাজ করি, মাইনাস ওয়াই, এই 5 এটার পাশে যে মাইনাস হয়ে যাবে, মাইনাস
এখানে 6 এবং 8, 6 আর 8 গুণ করলে কী হয় বলো তো? এই 6 আর 8 গুণ করলে হবে 6 8 48, কত হবে? 48। তাহলে লেখো এখানে 48, 6 8 48 ভাগ হচ্ছে 7। ওকে, তো মাইনাস ওয়াই ইকুয়ালস টু আমাদের লসক হচ্ছে 7, 5 7 35, আর এখানে মাইনাস হচ্ছে 48। তো 35 হচ্ছে প্লাস আর 48 হচ্ছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস হয় আমরা জানি। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 13। কত পাচ্ছি বলো তো? 13। তাহলে মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 13/7। একটু খেয়াল করো, দুই পাশে মাইনাস বাদ দেওয়া যায়, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হয়? 13/7। এখন এক্স ওয়াইয়ের দুইটা মানই আমি বের করে ফেলেছি, এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা। বের করতে হবে এক্স প্লাস ওয়াই। তাহলে চলো এক্স প্লাস ওয়াইটা বের করার চেষ্টা করি। এক্স এর মান হচ্ছে 8/7 প্লাস ওয়াই এর মান হচ্ছে 13/7। এখানে লসক হচ্ছে 7, কত? 7। তাহলে 7 7 বাদ বসবে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 7 7 বাদ বসবে হচ্ছে 13। 13 আর 8 যোগ করলে কত হয়? 21। 13 প্লাস হচ্ছে 8 ইজ ইকুয়ালস টু 21। তাহলে এখানে 21 বাই হচ্ছে 7 ইকুয়ালস টু কত? 3। 3 7 21 ভাগ করলে 3 হয়ে যায়, 3। তার আমাদের অ্যান্সার কত আসছে? 3। আমরা 3 পাচ্ছি কোথায়? দেখো 3। ওকে, আমরা এবার পরের প্রশ্নটি যদি দেখি, দেখো প্রশ্নে বলা হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 8 আর 2x মাইনাস x মাইনাস 2y ইকুয়ালস টু 4 করলে x প্লাস ওয়াই। আগের কোশ্চেনের মতোই। তো আমরা এখানে সমীকরণটাকে লিখতে পারি 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 8, আর এখানে x মাইনাস 2y ইকুয়ালস টু 4। তো আমি প্রথমে ওয়াইকে বাদ দিয়ে x এর মানটা বের করতে যাচ্ছি, তাহলে এখানে ওয়াই মিলাইতে হবে। এখানে দিলাম 2, এখন 2 যখন গুণ করলাম তাহলে এটাও হয়ে যাবে 4, আর এখানে হয়ে যাবে কত বলো তো? 16। এই 16। এবার আসো, এই আমরা এখানে মাইনাস করব, এটা মাইনাস হলে প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এখানে থাকবে হচ্ছে 12। কত থাকবে? 12। তাহলে এখানে আসো, ওয়াই আর ওয়াই কেটে যায়, থাকে হচ্ছে 3x। 3x ইকুয়ালস টু 12, তাহলে x ইকুয়ালস টু কত বলো তো? x ইকুয়ালস টু 4। x এর মান কত আসছে? 4। আচ্ছা, x এর মান যদি 4 হয়, তাহলে এবার y এর মানটা বের করে নিই চলো। এই 1 নম্বর সমীকরণে 2 ইন্টু x, x এর মান হচ্ছে 4, মাইনাস হচ্ছে y ইকুয়ালস টু 8। আচ্ছা, কত হচ্ছে এখানে? তাহলে এখানে হচ্ছে 4 দুগুণ 8 মাইনাস 8y ইকুয়ালস টু 8। এই 8 ওপাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস y ইকুয়ালস টু 8 মাইনাস 8 মানে 0। সুতরাং y ইকুয়ালস টু কত পাচ্ছি? 0। তাহলে y এর মান আসছে 0, x এর মান আসছে 4। তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 প্লাস 0 ইকুয়ালস টু 4। অ্যান্সার হচ্ছে কত বলো তো? 4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ, 4। যদি আমরা পরের এই প্রশ্নটি দেখি, দুইটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণগুলো একটু লিখে নিই। যে ax প্লাস হচ্ছে by ইকুয়ালস টু ab, আর নিচে হচ্ছে ax মাইনাস by ইকুয়ালস টু ab। তো এই জায়গাতে যদি দুইটা সমীকরণকে আমি যোগ করি, তাহলে by আর by কাটা যায়, ax আর x যোগ করলে হবে 2ax ইকুয়ালস টু 2ab। আচ্ছা, দেখো তো দুই পাশের এ বাদ, এ আর এ বাদ, আর 2 আর 2 বাদ, মানে 2a ও পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে x এর মান কত হবে? x এর মান হবে হচ্ছে b। x এর মান তো পেয়ে গেছি, x এর মানটা এখন কি করব? যে কোনো একটা সমীকরণে বসাইলে আমি এই কিসের মান আমি পেয়ে যাব? হচ্ছে y এর মান। তো চলো x এর মান b এখানে বসাই দিই। তাহলে এই 1 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে x এর মান হচ্ছে b, ab প্লাস হচ্ছে by ইকুয়ালস টু ab। তো ab এই পাশ থেকে ও পাশে গেলে মাইনাস হয়ে 0 হয়ে যাবে। তাহলে এখানে by ইকুয়ালস টু 0, সুতরাং y ইকুয়ালস টু এটাও হয়ে যাবে 0। তাহলে x এর মান পাইলাম b আর y এর মান পাইলাম হচ্ছে 0। তাহলে x এর মান b আর y এর মান 0, মানে b আর 0। তাহলে b আর 0 পাচ্ছি আমরা এই গতে। আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, এখানে আমরা 60 নম্বর কোশ্চেনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যেখানে 3টা অনুপাত দেওয়া আছে। x ডিভাইড মাইনাস 14 ইকুয়ালস y ডিভাইড মাইনাস 28 ইকুয়ালস 1 ডিভাইড মাইনাস 14 আর ইকুয়াল। এরা সবাই পরস্পর সমান। তো এইখান থেকে আমাকে এক্স ওয়াই এর মান বের করতে হবে। এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন যে প্রসেসটা আছে বা মেথডটা আছে সমাধানের আর গুণন, তার শেষ দিকের একটা অংশ আমাদের দেওয়া হয়েছে। তো 3টা অনুপাত যদি পরস্পর সমান হয়, আমরা এক কাজ করতে পারি এখান থেকে, যে এক্স মাইনাস 14
ইকুয়ালস টু 1/-14, মানে এটা পরস্পর সমান, তো তার মানে এটার সমান এটা লেখা যাবে। তো এখন দেখো -14 দুই পাশ থেকে বাদ দেওয়া যায়। তো দুই পাশ থেকে একই জিনিস হলে আমরা বাদ দিতে পারি, দিলাম বাদ, আসলে এটা ওই পাশে যে গুণ হয়ে কাটাকাটি হয়ে যায়, মনে করো যে বাদ, তাহলে এক্স এর মান কত পাচ্ছি? 1 পাচ্ছি। এক্স এর মান কত পাচ্ছি বলো তো? এক্স এর মান পাচ্ছি হচ্ছে 1। ওকে, আমরা বাদ দিয়ে এই যে 14 বাদ দিলে এক্স এর মান হচ্ছে 1 চলে আসছে। এবার আসো আমরা এই অংশ থেকে আবার কি করব, এবার আমরা ওয়াই এর মানটা বের করার চেষ্টা করি। ওকে, তাহলে ওয়াই ডিভাইড হচ্ছে -28 ইকুয়ালস টু 1/-14। আচ্ছা, দুই পাশের মাইনাস তো এমনিতেই বাদ দেওয়া যায় না বলো তো? দুই পাশের মাইনাস এমনিতেই বাদ দেওয়া যায়। এখানে আমাদের ওয়াই এর মান আসে 2, তারপর একটু দেখাই, একটু দেখো 14 আর মানে 14 ওয়াই ইকুয়ালস টু 28, তাহলে ওয়াই ইকুয়ালস টু 2, আমরা আর গুণ করছি, মাইনাস মাইনাস বাদ আর গুণ করছি, এই 14 গুণ ওপাশে আবার ভাগ হয়ে গেছে, ওয়াই এর মান আসে 2, মানে এক্স এর মান 1 আর ওয়াই এর মান 2, 1 আর হচ্ছে 2, অ্যান্সার কি 1 আর 2। তাহলে দেখতেই পাচ্ছ অ্যান্সার হচ্ছে আমাদের এখানে ক 1, 2। যদি পরের প্রশ্নটি দেখো, সমীকরণ জোটের তুলনা করলে কি পাওয়া যাবে, একটু সহজ করে এটা বোঝানোর চেষ্টা করি। ধরো এখানে একটা সমীকরণ আছে, এটাকে যদি আমি আদর্শরূপে একটু সাজাই লিখি, মানে এক্স এর ঘাত অনুসারে, এক্স এর ঘাত অনুসারে একটা আদর্শ সমীকরণে এক্স স্কোয়ারটা আগে আসবে, তাহলে 2x² প্লাস এক্স কনস্ট্যান্ট টার্ম সবার শেষে বসবে +3 ইকুয়ালস টু 0। আর এখানে যে সমীকরণটা কি আছে বলো তো? ax² প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c ইকুয়ালস টু 0। একটু খেয়াল করো, আমি যদি কম্পেয়ার করি এখানে কার কি মান দেখো, এখানে এক্স এর সহগ কত, এখানে এক্স এর সহগ হচ্ছে 2, তাহলে a = 2, এখানে এক্স এর সহগ হচ্ছে 1, তাহলে b = 1, এখানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 3, তার মানে c = 3। সহজ করে বলি, এক্স এর সহগ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a, এক্স এর সহগ হলো b, আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে c। তাহলে আমাদের এখানে বের করতে বলছে কি, যে তুলনা করে b এর মান, দেখো তো b সমান হচ্ছে এই যে এক্স এর সহগ হচ্ছে 1, তাহলে b এর মান হচ্ছে 1। যদি বলতে এর মান হচ্ছে 2 আর সি এর মান 3, মানে একসাথে আমি সবগুলো এমসিকিউ মোটামুটি তোমাদেরকে বোঝাই দিলাম, যেন পরবর্তীতে এই টাইপের কোশ্চেন পেলে আমরা সহজে সমাধান করতে পারি। তাহলে বি এর মান কত হচ্ছে? বি এর মান হচ্ছে এই দেখো 1। পরের কোশ্চেনটাও একদম সেম কোশ্চেন। তো আমরা যদি সমীকরণটাকে আবার একটু লিখি, যে দেখো 2x - 5y - 8 ইকুয়ালস টু 0, আর এখানে আছে হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। তুলনা করে c এর মান বের করতে বলছে, তার মানে কনস্ট্যান্ট টার্ম, এই হচ্ছে কনস্ট্যান্ট টার্ম c, তাহলে c ইকুয়ালস হচ্ছে -8। আর এখানে যে b বলা হয়তো b = -5, এইটা হচ্ছে b এর মান, আর এ হচ্ছে 2, তাহলে আমাদের বলছে c এর মান, তো c এর মান -8, এই -8 মানে প্রথমটাই আমাদের অ্যান্সার। এই ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের সমাধান। যদি আমরা পরের প্রশ্নটি দেখি, দুইটা সমীকরণ দেওয়া আছে, আমরা সমীকরণগুলোকে একটা লিখে নিব, যে 3x - 7y - 4 ইকুয়ালস টু 0। ঠিক নিচে নিচে লিখবো, এক্স এর নিচে এক্স, এখানে আছে ax তোমার হচ্ছে প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এখন দেখো কোনটার কি মান, এই a হচ্ছে 3, এর মান হচ্ছে 3, আর b এর মান হচ্ছে -7, b এর মান কি বলতো? -7, আর c এর মান হচ্ছে -4। তো আমাকে বের করতে হবে কি, বের করতে বলছে কি বলতো? আমাদেরকে বের করতে বলা হয়েছে c এর মান, তাহলে c ইকুয়ালস টু -4, অ্যান্সার কত? -4। তাহলে এই গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। পরের সমীকরণটা যদি আমরা এটা দেখি, 3x - 4y ইকুয়ালস টু 1, আর হচ্ছে তোমার 9x প্লাস py ইকুয়ালস টু 3। বলছে সমীকরণ জোটে পি এর মান কত হলে তাদের অসংখ্য সমাধান থাকবে। তো অসংখ্য সমাধান থাকতে গেলে কি করতে হবে, আমরা a1/a2 আর b1/b2 এবং c1 = c2 হতে হবে, মানে সবগুলো অনুপাত পরস্পর সমান হবে। এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত যদি সমান হয়, তাহলে আমরা হচ্ছে এর অসংখ্য সমাধান পাবো। তো একটু খেয়াল করি, আমরা এখানে এক্স এর সহগের অনুপাত কত দেখো, এখানে 3/9, 3/9 এটাকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 1/3, তাহলে এক্স এর সহগের অনুপাত পাইলাম। ধ্রুবপদের সহগের অনুপাত দেখো 1/3, এটাও ঠিক আছে, মাঝখানে 1/3 বানাইতে হবে।
এখন এখানে আছে হচ্ছে -4, কত আছে বলো তো -4। একে কত দিয়ে ভাগ করলে 1/3 হবে? অপশন খোঁজো, অপশন খোঁজো। 36 দিয়ে ভাগ করলে 1/3 হবে না, -12, এই -12 দিয়ে ভাগ করো, মাইনাস মাইনাস কাটা 1/3, এই দেখো সমান, সবগুলো অনুপাত সমান 1/3 1/3 1/3, তাহলে 1/3 বানানোর জন্য -12 দ্বারা ভাগ করতে হয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে -12। অ্যান্সার হচ্ছে এখানকার খ। আচ্ছা, এরপরে আমরা একটু ভিন্ন টাইপের প্রশ্ন চলে আসছি। আমরা যদি 65 নম্বর প্রশ্নটা একটু দেখি, দেখো বলছে নিচের কোনটির জন্য নিম্নের ছকটি সঠিক। তো নিচের কোনটির জন্য নিম্নের ছকটি সঠিক সেটা আমরা একটু যাচাই করব। যাচাই করার জন্য আমরা কি করব, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো সরলরেখার সমীকরণ দেওয়া আছে। কতগুলো কি সমীকরণ দেওয়া আছে? সরলরেখার সমীকরণ এগুলো সব, কারণ সরলরেখার আদর্শ সমীকরণের রূপ হচ্ছে y = mx + c, mx + c, তার মানে প্রত্যেকটার ঘাত হচ্ছে 1, তো এগুলো সবই সরলরেখার সমীকরণ। তো এখন আমরা এই সমীকরণগুলোকে যদি আমরা একটু ভেরিফাই করি, ধরো 1 নম্বর সমীকরণটা দেখো, x এর মান, এটা হচ্ছে, এগুলো হচ্ছে x এর মান, এগুলো হচ্ছে x এর মান, x এর মান, x এর মান, এটা y এর মান, y এর মান, y এর মান। তো x এর মান যদি তুমি 0 বসাও, ওকে ফাইন, তাহলে এখানে 0 বসাও। যদি 0 বসায় দাও x এর মান, তাহলে 5 × 0 0, তারপরে y = -1, দেখো y = -1ই আসছে, এটা ঠিক আছে, সেই দিক থেকে ঠিক আছে, ওকে। এবার আসো, এই x এর মান যদি -1 বসাও, তাহলে 5 × -1, এখানে কি হয় 5 × -1 সমান হচ্ছে -5 আর -6 হয়, y এর মান আছে -3, তার মানে এটা সঠিক অ্যান্সার না, মানে ক আমাদের উত্তর হচ্ছে না। আচ্ছা, ক যদি উত্তর না হয়, এবার খতে ট্রাই করব। খর ক্ষেত্রেও আমরা দেখতে পাই প্রথমটা ঠিক আছে, পরেরটা যদি -1 বসাও, তাহলে -1 বসলে -4 আর হচ্ছে 1 -5 হয়, এটাও উত্তর হয় না। তারপরেটা যদি দেখো যে y এর মান তুমি যদি 0 বসাও, তাহলে -1 হয়, 0 বসালে এটা বাদ হয়ে -1 হয়, ঠিক আছে। তুমি যদি -1 বসাও, তাহলে -1 গুণ করলে হবে -3 আর -1 = -4, সেক্ষেত্রে কিন্তু এখানে -3 আছে, চলবে না, তার মানে এটাও আমাদের সঠিক উত্তর না। তো তিনটাই যখন সঠিক উত্তর না, 4 নম্বরটা তো হতেই হবে সঠিক উত্তর। চলো তারপর টেস্ট করে দেখি। প্রথমে এইটা তো মিলবেই, এটা সবসময় মিলে যাচ্ছে, এই জোর ঠিক আছে, 0 বসালে 1 হয়। এবার আসলে x এর মান আমরা যদি এখানে -1 বসাই, তাহলে 2 × -1 -1, এখানে হয় হচ্ছে তোমার মাইনাস কত -2 আর -1 মিলে এই দেখো -3, তার মানে দ্বিতীয়টাও কি সঠিক। এবার 3 নাম্বারটায় যদি আমরা ট্রাই করি, 3 নাম্বারটায় দেখো x এর মান 2 বসাও, তাহলে 2 × এই যে x এর মান 2 -1, তাহলে 4 - 1 = কত পাচ্ছ 3। x এর মান যখন তুমি 2 বসাও তখন 3 পাও, দেখো y এর মান কত পাও 3, এই দেখো সঠিক। তার মানে এই যে সমীকরণ 4, এই সমীকরণ 4 হচ্ছে আমাদের সবগুলো মানের জন্য সঠিক, এটা আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নটি ভিন্ন কোনো প্রশ্ন না, একই প্রশ্ন, একটা ছক দেওয়া আছে, x আর y এর মান দেওয়া আছে। তো এখানেও হিসাবটা সেম ভাবে করতে হবে। ধরো x এর মান তুমি 0 বসাও, বসাইলা 0, y এর মান, x এর মান 0 বসাই দাও, এটা y এর মান 4, ঠিক আছে এটা। কিন্তু x এর মান যদি 2 বসাও, তাহলে 2 বসালে এখানে 2 - 4 = -2 থাকে, y এর মান কত হয় -2, আছে এখানে 0, তাহলে চলবে না, মানে এইটা বাদ। এবার আসো 2 নম্বর সমীকরণটা দেখি। 2 আছে কি, x এর মান তুমি 0 বসাও, x এর মান 0 বসাও, তাহলে y এর মান 8, এটা প্রথমটাই টেকে না, বাদ। আচ্ছা, এবার আসো y, x এর মান এখানে কত বসাবা, x এর মান এখানে তুমি 0 বসাবা, তাহলে 0 বসাও, y এর মান কত পাচ্ছ, x এর মান 0 হইলে y এর মান পাবা 4, y এর মান কত আসবে 4, কিন্তু এখানে y এর মান আছে -4, মানে এটাও হয় না। তাহলে এই তিনটা সঠিক উত্তর না হলে শেষেরটা তো এমনিতেই সঠিক হবে, তারপর আমরা যাচাই করে দেখব। ধরো x এর মান তুমি কত বসাচ্ছ 0, এই যে 0 বসাও, দেখো x এর মান 0 বসালে y এর মান -4 পাচ্ছ, এই দেখো -4, ঠিক আছে এটা। তারপরে যদি তুমি x এর মান এখানে 2 বসাও, খেয়াল করো এখানে x এর মান তুমি 2 বসাও, এই যে 2, তাহলে 2 × 2 -4, তাহলে 4 - 4 = কি 0, এই দেখো 0 আছে, এটাও সঠিক, দুইটার জন্য সঠিক। এবার 3 নাম্বারটা ট্রাই করব, x এর মান 4 বসাও, দেখো এই যে 2 × 4 -4 = 4 × 8 - 4 = 4, এই দেখো 4, এটাও সঠিক। তার মানে সবগুলোর জন্য যেহেতু সঠিক, উত্তর হচ্ছে আমাদের এখানে ঘ। আশা করি এই প্রশ্নটিও তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে চলে যাব। এখন আমরা 2 নাম্বার, আচ্ছা এখন আমরা এই 67 নম্বর কোশ্চেনের সমাধান করছি। 67 নম্বর কোশ্চেনের সমাধান করার ক্ষেত্রে আমরা দেখো x এরও মান দেওয়া আছে -1 0 3, তিনটা মান, y এরও মান দেওয়া আছে তিনটা 5 3 আর হচ্ছে -3, এই মানগুলোর জন্য নিচের কোন সমীকরণটি সঠিক সেটা আমরা একটু যাচাই করব। তাহলে x এর মান বসাবো, এই পাশে y এর মান বসাবো, দেখবো লেফট সাইডে বসে রাইট সাইডে সমান হয় কিনা। ধরো x এর মান প্রথমে বসালাম, এখানে x এর মান বসালাম -1,
তাহলে -1 ইন্টু 2 এখানে হয় -2 মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 5, এই দেখো 5, তাহলে -2 আর -5 মিলে কত হচ্ছে -7, তাহলে -7 এই দেখো, তাহলে এটার সাথে তো মিললো না, ছিল 3 হয়ে গেছে -7, বাদ, এটা বাদ। আচ্ছা এবার আসো আমরা যদি এই জায়গাটা একটু দেখি যে x এর মান কত বলো তো, x এর মান হচ্ছে -1, তাহলে এখানে কত হয় বলো তো, x এর মান তুমি লেখো হচ্ছে 2 ইন্টু -1 তার -2, আর এখানে y এর মান হচ্ছে কত বলো তো, y এর মান হচ্ছে 5, এই হলো 5, তাহলে হিসাব করলে কত পাচ্ছ দেখো 3, এই দেখো প্রথমটার জন্য এটা মিলে গেছে, প্রথমটার জন্য ঠিক আছে। এবার পরেরটা যাচাই করি আসো, যদি x এর মান তুমি 2 ইন্টু 0 বসাও আর প্লাস y এর মান 3 বসাও, 3, দেখো এটা হয়ে যায় 0 + 3 = 3, এই দেখো আবারও 3, এটাও মিলে গেল। এবার তৃতীয় মানটায় আসো, x এর মান তুমি যদি এখানে 2 ইন্টু 3 বসাও মাইনাস y এর মান হচ্ছে 3 বসাও, তাহলে 3 দুগুণা 6 বিয়োগ 3 = 3, দেখো এটাও মিলে গেছে। প্রত্যেকটা মানের জন্য লেফট সাইডে বসালে রাইট সাইডের সমান হচ্ছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। যদি খ অ্যান্সার হয়ে থাকে গ আর ঘ আমাদের যাচাই করার দরকার নেই। পরের প্রশ্নটা যদি আমরা দেখি 68 নম্বর কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনে কি বলা হচ্ছে, x এর মান দেওয়া আছে, y এরও মান দেওয়া আছে, নিচের কোন সমীকরণটির জন্য এটা সঠিক হবে। আচ্ছা তো এক কাজ করি, আমরা প্রথমে x এর মান যদি 0 বসাই দাও 0, এটা তাহলে 0 হয়ে যায়, কি হয়ে যায়, এ দেখো 0 -1, তাহলে y এর মান হচ্ছে -1 পাচ্ছ, ঠিক আছে, প্রথমটার জন্য ঠিক আছে, মেনে নিলাম। আচ্ছা এবার x এর মধ্যে -1 বসাও, তাহলে 5 ইন্টু -1 মানে -5, আর হচ্ছে -1 পাবা কত -6, কিন্তু এখানে আছে 3, তার মানে এইটা সঠিক না। তো এটা সঠিক না হলে পরেরটা আমরা ট্রাই করব। পরেরটা আসো, x এর মান তুমি যদি 0 বসাও তাহলে -1, এটা 0 হয়ে যাবে -1, ঠিক আছে। পরেরটায় যদি তুমি x এর মান -1 বসাও তাহলে 4 ইন্টু -1 তাই না, তাহলে এখানে পাচ্ছ -4 আর হচ্ছে -1 মিলে -5 হয়, তাহলে এটা সঠিক না। এরপরে আমরা 3 নম্বর সমীকরণে যদি আসি তাহলে দেখবো x এর মান তুমি যখন 0 বসাচ্ছ তখন এটা 0 হচ্ছে, ঠিক আছে, প্রথম মানটা সবার জন্য মিলে যায়, আমাদের কনফিউজ, তাহলে বেশি ট্রাই করতে হচ্ছে। এরপর দ্বিতীয় মানটা দেখো -1, তাহলে 3 ইন্টু -1 আর হচ্ছে -1, তাহলে এখানে -3 আর -1 মিলে -4 হয়, এটা হচ্ছে না, বাদ। তাহলে এবার এটাই আসো, তাহলে x এর মান যখন তুমি বসাবা 0 তখন তো 0 হয়ে যাচ্ছে, বাদ, মানে প্রথমটা সঠিক। পরে যখন x এর মান তুমি বসাবা -1, তাহলে এখানে মাইনাস কত, -1 আর 2 মানে গুণ করলে -2 হবে, আর -1 = -3, দেখো দ্বিতীয় মানটাও মিলে গেল। এবার আসো x এর মান 2 বসাও, তাহলে 2 বসালে কি হচ্ছে, এখানে দেখো 2 ইন্টু x এর মান 2 মাইনাস হচ্ছে 1, 2 দুগুণা 4, তার থেকে 1 বিয়োগ করলে 2 দুগুণা 4, তার থেকে 1 বিয়োগ করলে 3, এই দেখো 3, এটাও সঠিক, মানে 3টা মানের জন্য এই সমীকরণটা সঠিক, আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। যদি আমরা একটু খেয়াল করে দেখি, একটা বহুপদী কোশ্চেন পেলাম আমরা কোশ্চেন নাম্বার 69-এ, যে y = 2x + 1 ফাংশনের, y = 2x + 1 ফাংশনের ক্ষেত্রে দেখো লেখচিত্রের একটি বিন্দু কি আছে বলতো, 1 আর হচ্ছে 3, এটা কিন্তু সঠিক, লেখচিত্রের একটি বিন্দু 1 আর 3, কারণ কি তুমি যদি এখানে দেখো y = কি আছে বলতো 2x + 1, এখন এই হচ্ছে x এর মান, এটা হলো y এর মান, এটা হলো x এর মান, এটা হচ্ছে y এর মান, তো যদি x এর মানটা 1 বসাও তাহলে 2 ইন্টু 1 প্লাস হচ্ছে 1, তাহলে এখানে কত পাচ্ছ 3, দেখো x এর মান 1 বসালে y এর মান 3 পাওয়া যায়, x এর মান 1 বসালে y এর মান 3 পাওয়া যায়, তাহলে এটা লেখচিত্রে একটি বিন্দু আমরা পাবো। x এর প্রথম ক্রমজোড়ের প্রথম মানটা হচ্ছে x এর, পরের মানটা y এর, তো এই মানটা 1 যদি x এর মধ্যে বসায় দাও তখন y এর মান 3 আসে, ঠিক আছে। এইটা একটা সরল রেখা, ইয়েস এটা একটা সরল রেখা, সরলরেখার আদর্শ সমীকরণ y = mx + c, এখানে x এরও ঘাত 1 হবে, y এরও ঘাত 1 হবে, আমাদের এই সমীকরণে x এরও পাওয়ার 1, y এরও পাওয়ার 1, তার মানে এটা একটা সরলরেখা সমীকরণ। বলা হচ্ছে লেখচিত্রটি একটি বৃত্ত, না এই লেখচিত্র একটি বৃত্ত না, বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² = c², এইটা বৃত্তের সমীকরণ, তো বৃত্তের সমীকরণ না, তার মানে এটা সঠিক না। তাহলে 1 আর 3 2 যদি সঠিক হয় তাহলে আমাদের অ্যান্সার হয় হচ্ছে ক, যেখানে 1 আর 2কে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এরপরে কোশ্চেন নাম্বার 70, দেখো 70 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয় একক স্থানে অঙ্ক x এবং দশক স্থানে অঙ্ক y হলে সংখ্যাটি কত, খুব ভালো করে বোঝো। একক স্থানে অঙ্ক x, ধরো একটা সংখ্যাকে আগে বুঝাইনি, ধরো এই 25, এটা একটা সংখ্যা, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তাহলে একক স্থানীয় অঙ্ক যদি হয় 5, তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে কত 2, তার মানে 2, এই 2 ইন্টু 10, তাহলে কত পাচ্ছি 20, তাহলে যোগ করলে হবে 25, তার মানে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হয়, তার মানে 10 গুণ 2,
এই হচ্ছে দশক স্থানের অঙ্ক যোগ একক স্থানের অঙ্ক হচ্ছে 5, তাহলে কত পাচ্ছি 25। আর সংখ্যা দিয়ে বোঝানো যাতে তোমরা সহজেই ব্যাপারটা ফিল করতে পারো। এখন দেখো যদি এখানে দশক স্থানে একক স্থানের অঙ্ক কত এক্স, তাহলে এই হচ্ছে আমার এক্স, একক স্থানের অঙ্ক হচ্ছে এক্স, আর দশক স্থানের অঙ্ক কত ওয়াই। তো দশকের 10 ইন্টু অঙ্ক দিলে আমি আর সবগুলো একসাথে যোগ করলে পাবো সংখ্যা। দেখো যদি আমি এই এটাকে 25 সংখ্যাটাকে 25 ধরি, ধরো 25, তাহলে এই 2 হচ্ছে দশক স্থানের অঙ্ক, তাহলে 10 গুণ 2 যোগ হচ্ছে 5, তুমি দেখো 25 পাবা। ঠিক একই রকমভাবে দশকের 10 গুণ অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক, তাহলে পাওয়া যায় সংখ্যা, তার মানে 10y প্লাস এক্স। তাহলে 10y প্লাস এক্স হচ্ছে আমাদের গতে, গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো আমাদের আরেকটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি কত হয়, আমরা একটু লিখব। আচ্ছা আমরা একটু ধরে নিই যে আমাদের ভগ্নাংশের কোনটা কি। ধরলাম একটা ভগ্নাংশের লব হচ্ছে এক্স আর হরকে ধরলাম ওয়াই, তাহলে ভগ্নাংশটি হবে এক্স প্লাস ওয়াই, এক্স বাই ওয়াই। এখন বলছে লবের সাথে 1 যোগ করলাম, 1 যোগ, তাহলে কত হবে, বলছে যে এটা 1 হবে। তাহলে চলো এটাকে একটু মডিফাই করি, তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস 1 ইকুয়ালস টু ওয়াই। যদি একটু সিম্পলিফাই করে লিখতে চাও, এক্স ওয়াইকে এক পাশে আনো, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -1, এটাকে ধরো 1 নম্বর সমীকরণ। এরপরে বলা হয়েছে যে এবং হরের সাথে 4 যোগ করলে, হর কোনটা ওয়াই, তাহলে এক্স ডিভাইড হরের সাথে 4 যোগ, তাহলে ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু সমীকরণটা হবে হাফ। এই দেখো হাফের সমান হবে, এই যে প্রথমে 1 তারপরে হাফ। চলো আর গুণ করি, তাহলে 2x ইকুয়ালস টু ওয়াই প্লাস 4, একের সাথে গুণ করলে এটা এই হবে। এক্স ওয়াইকে এক পাশে নিয়ে আসি, তাহলে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4, এটা 2 নম্বর সমীকরণ। আমরা এখন কি করতে পারি, এই 1 আর 2কে যদি যোগ করে দিই, না বিয়োগ করতে হবে, তাহলে 1 আর 2কে বিয়োগ করলে আমরা এক্স ওয়াইয়ের মান পেয়ে যাব, তাহলে আমরা ভগ্নাংশটা পেয়ে যাব। তাহলে 1 আর 2কে যদি তুমি বিয়োগ করতে চাও, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -1, এখানে আছে কি 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4। তো এখন এটাকে বিয়োগ না করলে বাদ যাবে না ওয়াই, তো বিয়োগের সময় চিহ্ন পাল্টাই দিবা, এটা হয়ে যাবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, তাহলে আমরা পাচ্ছি এখানে -5, কত পাচ্ছি -5। আর এই জায়গাতে কি পাচ্ছি বলতো, এখানে ওয়াই আর ওয়াই কেটে যায়, থাকে হচ্ছে এখানে কত বলতো এক্স, তো পাচ্ছি হচ্ছে -x। তো -2 পাশ থেকে বাদ দাও, দেখো এক্স থেকে 2x বাদ দিলে -x থাকে, তাহলে x ইকুয়ালস টু 5। এক্সের মান কত আসছে 5। তো এক্সের মানটাকে যে কোনো একটা সমীকরণে বসালে তুমি ওয়াইয়ের মানটা পাবা। ধরো এক্সের এই মানটাকে নিয়ে আমি এই সমীকরণের মধ্যে বসাই দিলাম, তাহলে এক্সের মান হচ্ছে 5 মাইনাস ওয়াই ইকুয়ালস টু -1। তো এক কাজ করা যাক, এই হচ্ছে -y -1, এই 5টা ওপাশে গেলে -5 হয়ে যাবে, তাহলে কি পাচ্ছি -y ইকুয়ালস টু -6, সুতরাং y ইকুয়ালস টু 6। ওয়াইয়ের মান কত আসছে 6। তো ওয়াইয়ের মান যদি 6 আসে আর এক্স এর মান যদি 5 আসে, আমাদের সমীকরণটা ছিল ভগ্নাংশটা ছিল x বাই ওয়াই, তাহলে এটা হচ্ছে 6/5। আমাদের অ্যান্সার কি বলতো 6/5, সরি 6/5 না, আমাদের এক্স এর মান 5 আসছে, এক্স এর মান একটু উল্টে গেছে, আমাদের এক্স এর মান এখানে হচ্ছে কত বলতো 5, তাহলে এক্স এর মান হচ্ছে 5 বসবে, আর ওয়াইয়ের মান আসছে 6, তাহলে 6, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 5/6। তাহলে 5/6 যদি আমাদের ভগ্নাংশটি হয়, আমাদের প্রশ্নে বলেছিল কি ভগ্নাংশটি কত, আমরা ভগ্নাংশটি বের করেছি কত বলতো 5/6, এই যে এখানকার অ্যান্সার হচ্ছে 5/6, এই গ হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো এই প্রশ্নের সাথে আমাদের এই যে টাইপ 3 যে এমসিকিউগুলো ছিল, সেই এমসিকিউগুলো আমরা সমাধান করেছি। আমি প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে তোমাদের একদম শুরু থেকে এই টাইপের যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন কোশ্চেন নাম্বার 45 থেকে 71 প্রতিটি প্রশ্ন তোমাদের ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা শুরু থেকে যারা এই ক্লাসটি করেছো তারা এই প্রশ্নের সমাধানগুলো বুঝতে পেরেছো এবং এই ধরনের যত প্রশ্ন পরীক্ষা আসবে নিশ্চয়ই তোমরা সমাধান করতে পারবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।